তো বন্ধুরা, আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়েন্ট, যেখানে আজকের ম্যাচে লখনৌ সুপার জায়েন্ট তারা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ দলের ব্যাটসম্যানরা যেমন বিধ্বংসী পারফরমেন্স করেছিল, সেই রকম বিধ্বংসী পারফরমেন্স কিন্তু আজকের ম্যাচে তাদের কাছ থেকে দেখা যায়নি। যেখানে হায়দ্রাবাদের হয়ে ট্রেভিস হেড সে 28 বলে 47 রান, নীতিশ রেড্ডি 28 বলে 32 রান, হেনরি ক্লাসেন 17 বলে 26 রান, অঙ্কিত বর্মা 13 বলে 36 রান, কামিংস 4 বলে 18 রান এবং হর্ষল প্যাটেল 11 বলে 12 রান। তো এই রানের সুবাদেই 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 190 রান তোলে সানরাইজ হায়দ্রাবাদ। যেখানে আজ লখনৌ সুপার জায়েন্টের হয়ে শার্দুল ঠাকুর সে কিন্তু দুর্দান্ত বল করে, যেখানে 4 ওভারে 34 রান দিয়ে 4টে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় শার্দুল ঠাকুর। এর পাশাপাশি লখনৌর বাকি 4 বোলার তারাও কিন্তু একটা করে উইকেট পায়। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই আইপিএলে যদি তোমাদের কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে তাহলে তোমরা রোহিত ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা রোহিত ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, তো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই রোহিত ক্রিকেটের টিম তারা অ্যাজ এ এক্সপার্ট হিসাবে পুরো আইপিএলের প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের যদি এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই এই রোহিত ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো এরপর লখনৌ সুপার জায়েন্ট তারা 191 রান চেস করতে নেমে একদম শুরুর দিকেই মার্কারাম তার উইকেটটা দিয়ে বসে। তবে তারপর বিধ্বংসী ব্যাটিং শুরু করে মিচেল মার্শ এবং নিকোলাস পুরান, যেখানে লখনৌর হয়ে মিচেল মার্শ এবং নিকোলাস পুরান তারাই কিন্তু অর্ধেকের বেশি রান করে দিয়েছে। মিচেল মার্শ সে 31 বলে 52 রান এবং নিকোলাস পুরান 26 বলে 70 রান করে। এর পাশাপাশি ঋষভ পান্ত সে 15 বলে 15 রান করে এবং সবশেষে আব্দুল সামাদ সে 8 বলে 22 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। আর এই সমস্ত রানের সুবাদে 16 ওভার 1 বলে 5 উইকেটের বিনিময়ে 193 রান তুলে নেয় লখনৌ সুপার জায়েন্ট, যার ফলে লখনৌ সুপার জায়েন্ট তারা আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 5 উইকেটে তারা ম্যাচটা জিতে যায়। তো আজকের ম্যাচ জয়ের পর পয়েন্টস টেবিলে কিন্তু বড়সড় পরিবর্তন হয়ে গেল, যেখানে কলকাতা নাইট রাইডার্স দল তারা কিন্তু 6 নম্বর থেকে 7 নম্বরে চলে আসলো এবং লখনৌ তারা 7 নম্বর থেকে চলে গেল সরাসরি 2 নম্বরে এবং সানরাইজ হায়দ্রাবাদ তারা 1 নম্বর থেকে চলে আসলো 6 নম্বরে। তবে কলকাতা নাইট রাইডার্স তারা 6 থেকে 7 নম্বরে নেমে আসলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু বড় সুযোগ আছে তাদের পরবর্তী ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের আরও উপরে উঠে যাওয়ার। তো সানরাইজ হায়দ্রাবাদের হারে যে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় সুখবর আসলো সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কলকাতা নাইট রাইডার্স তারা তাদের পরবর্তী ম্যাচ জিতে তারা পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠে আসতে পারে নাকি। তো বন্ধুরা, আজ দুই দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।